এই বৈঠকের দক্ষিণ শাখার সকল গুরুত্বপূর্ণ সিনিয়র সদস্যবৃন্দ, এই উপজেলার সভাপতি জনাব হাসান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক জনাব আমার প্রিয় সাদাত হোসেন, এই ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা জনাব মোস্তাক আহমদ চৌধুরী ছেলে, আপনারা সকলেই জানেন, আমাদের সন্তান সমতুল্য জনাব জুনায়েদ আলী চৌধুরী। এই সারিতে উপস্থিত আছেন নীলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় মাহমুদ আলী। আমার ডান দিকে উপস্থিত আছেন আমার এই স্নেহের ছেলে সমতুল্য জনাব উসমান গনি, আবু তালেব এবং আরো অন্যান্য যারা আছেন। আপনারা সকলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাকে চিনেন, জানেন আমি আপনাদের একজন পরিচিত মানুষ, কিন্তু এই অনুষ্ঠানটা আমি ভোট চাইতে আসিনি। এখানে আপনাদের সাথে এসছি ভোটার হওয়া কিছু তরুণ, ছোট তরুণদের সাথে মত বিনিময়ের জন্য। তারা আগামীতে ভোট দেবেন। এই ভোট দেওয়ার জন্য আমরা একটা অনুষ্ঠান করছি কেন? আপনারা তো জানেন 15-16 বছর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ নির্বাচন কোন জায়গায় মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের এই এলাকায়ও ভোট দিতে যেতে দেওয়া হয়নি। গেলেও কিছু মানুষ তাদের কিছু পেটুয়া মানুষ গিয়ে ভোট দিয়ে পুলিশ আমাদের সাথে বসে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেছে। মানুষের কোনো দরকার হতো না, ভোটারদের কোনো প্রয়োজন হতো না। এখন একটা কথা বলি আমি আপনাদের, আজকে যারা আমার ছোট ছেলেরা, বয়সে যারা অল্প তরুণ, তারা যে ভোটার হয়েছে, এখানে কে হয়েছে দেখি একজন তো দাঁড়ান। আপনারা ভোটার না? তোমাদের ভোট দেওয়ার জন্য আনন্দ লাগছে নাকি না? আগামীতে ভোট দিতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে তো ইনশাআল্লাহ। তারা বসো, তোমাদেরকে আমি দোয়া করি যাতে সুন্দরভাবে ভোট দিতে পারো। আরো অনেকেই আছে এখানে, সকলের সাথে একই কথা, সকলকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এই যে আন্দোলন হলো, যেই আন্দোলনে আপনারা আমাদেরকে বিএনপিকে সমর্থন দিয়েছেন, বিরোধী দল বলে আমরা যারা ছিলাম তাদেরকে সমর্থন দিয়ে এই রাস্তায় আপনারা সাপোর্ট করেছিলেন। আমরা 17 বছর যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত গত বছর ঢাকার ছাত্র সহ সকলে মিলে শেখ হাসিনাকে আমরা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য করেছি। আপনারা দেখেছেন হেলিকপ্টারে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কোথায় লিখেছে এখন? হিন্দুস্তানে গেছে। এখন বর্মায়ও যাইতে পারে না, হিন্দুস্তানে গেছে। তার খুব বেশি আদরের দেশ, ওখানেই গেছে। ওই দেশটি তার সকল পরিবারের ভারত জানিয়ে ওখানে রেখেছে। যাই হোক, ওই কথা আর বেশি বলছি না, আমি সামনে হবে। আপনারা দেখেন আজকে দেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আল্লাহ কোন রকমে আমাদেরকে এই দেশটা রক্ষা করেছে, যাতে আবার আপনারা আমরা সকলে মিলে এই দেশটাকে টিকিয়ে রাখে। মহান আল্লাহ তাআলা নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা জিয়াউর রহমান সাহেব ওই সংবিধানের রচনা করেছিলেন 79-এ, যখন আমি প্রথম
নির্বাচিত সংসদ সদস্য হই, এই লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে থাকবে নাকি না সেটার উপরে সাইন দেওয়া এমপি, সেটা প্রথম 27 বছরে সাইন দিয়েছিলাম আমি, শাহজাহান চৌধুরী। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আমি দেখে যেতে চাই এদেশে আল্লাহ সেই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা সংবিধানে লেখা আছে সেটা আবারও থাকবে এবং সেটাতে আবারও আল্লাহ আমাকে সাইন করাতে পারে। এটা আল্লাহর রহমত এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আপনাদের বুড়েই আমি সেদিন এমপি হয়েছিলাম, তারপরেও হয়েছিলাম, তারপরে এখন আপনাদের দোয়া ছাড়া তো কোনোদিন ভোট হইতে পারে না। পুলিশ দিয়ে ভোট এই নাই আমরা কখনো, আপনারা জানেন। আমার বাচ্চাতে পুলিশ দিয়ে ভোট নিয়ে ভর্তি করার এইরকম এমপি আমি না, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। আপনাদের মোটামুটি ভোট আমার দানের শেষে দিয়ে আমাকে এমপি করেছিলেন। আমি জিয়ার সাথে কাজ করেছি, আমি ম্যাডাম খালেদা জিয়ার সাথে কাজ করেছি। আমি আজকে তারেক সাহেব লন্ডনে আছে, সেখান থেকে তার সাথে যোগাযোগ রেখে আপনাদের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি। এই পথে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন এখানে মোষ পাইতে পারে না, মোষ পাইতে পারে না, মোষ পালা যায় এখন, ওখানে মোষ পালে বিয়ার করে মাছ ধরতে যেতে দিচ্ছে না আমাদেরকে। কয়েকদিনের ভিতরে মিটিং হবে, মাছ ধরতে অনুমতি দিতে বাধ্য হবে। আমাদের গলা এখন খুলে গেছে। আমি এমপি না হলেও দেশে কোন সরকার, বিএনপি সরকার না, আমার সরকার নাই, তার মানে আপনাদের সরকার নাই, তারপরেও আমি প্রতিবাদ করছি। আপনাদের এখানে যারা প্রতিবাদ আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে বসে সেটা কক্সবাজারে আমরা এই 10-20 দিনের ভিতরে সমাধান করবো। আল্লাহ এখানে তো বহু মানুষ মারা গেছে গুলি গিয়ে খুশি। কেউ জিজ্ঞেস করেছিল কোন এমপি মেম্বার চেয়ারম্যান করে নাই কেন, তারা দুর্বল ছিল। আমাদের মতো লোক থাকলে বলতাম আমার লোক নাশ হয়েছে কেন। সেদিন দোকানে নীলার মৌলভী বাজারে গুলি গেছে, ওই কক্সবাজারে জিজ্ঞেস করেছি মিডিয়ার থেকে, ওখানে গুলি কেন চালালেন আপনারা, গুলি চালাবার কেন প্রয়োজন ছিল। সরকারি কর্মকর্তাদের এবং যারা নেতৃত্ব দিবে দেশে দেশ চালাবে তাদের মগজ থাকতে হবে ঠান্ডা। মানুষ ফেসলান করবে, সহ্য করতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, এইটাই তো নিয়ম নাকি না। তো মানুষ কি বলেছে, বললে আমাদেরকে মাছ ধরতে দেন, এটার জন্য গুলি মারতে হবে, গাড়ি ঢুকে পড়া যায় না, অসুবিধা কি। এটা তো মানুষের ট্যাক্সের টাকা, ট্যাক্সের টাকা, সেই গাড়ি মানুষ পেয়েছে, তার জন্য গুলি মারতে হবে, সেটার জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আজকে তোর নাম কি, প্রদীপ কুমারের ফাঁসি এখন কাছে নিকটে, আল্লাহ যখনই বলবে তখন তার ফাঁসি হয়ে যাবে। কেন 200-300 মানুষ মেরেছে এখানে, সেই দিনে সরকারের প্রধানের হুকুমে মেরেছে, একটা মারে নাই। সরকারের হুকুম ছাড়া প্রদীপ কারো গায়ে গুলি লাগায়নি। সুতরাং এইভাবে মানুষ মারবে, আর এটাকে স্বাধীন দেশ বলা যায় নাকি? এটা কোন জমিদারের অত্যাচারের এই আমরা প্রজা নাকি? এদেশের মালিক তো আপনারাই, এদেশের মালিক তো আপনারা যারা বসে আছেন। মনে করেন আমি যে কোনো একজনকে ভোট দিলে সে আপনাদের গোলামী সার্ভিসের খাতায় আপনাদের জন্য কাজ করতে টাকা পাঠাবেন। এখানে তো আরেকজন দাঁড়াবে, ওই কি বলে আমরা শুনতে পাচ্ছি আপনার নুরামদান হিসেবে, সে অথবা আমি যেই হোক ওখানে গিয়ে কি করবো আপনাদের কাজ করার জন্য এইভাবে আমরা জিজ্ঞেস করতে হবে আমার মানুষকে কেন মেরেছ, আমার মানুষকে কেন বেঁধে এনেছ। কেউ জিজ্ঞেস করার ছিল 15 বছর? শুধু ব্যবসা বাণিজ্য করে এখানে বসে ঢুকা
আর এই ইউনিয়ন পরিষদের গম মশলা গুলি বিক্রি করে মানুষকে ধ্বংস করা। আপনারা জানেন এই এলাকায়, এই এলাকাটা এই মাদ্রাসায় আমি সাহায্য করেছিলাম, এই মাদ্রাসায় আমি সাহায্য করেছিলাম যখন আরম্ভ হচ্ছে, তখন আমার বন্ধুরা আরম্ভ যখন করছে তখন সাহায্য করেছিলাম এই মাদ্রাসায়। এখানে বিল্ডিং করতে পারি নাই, কিন্তু পাশের স্কুলে আমি বিল্ডিং করার ব্যবস্থা করে দিয়েছিলাম সরকার থেকে এনে, খালেদা জিয়া থেকে এনে। আরেকটি স্কুলের জন্য করেছিলাম, আপনারা জানেন নীলাতে, এখানে কতগুলি রাস্তা করে গিয়েছিলাম মনে আছে আপনাদের? সমস্ত রাস্তা কোথায় কোথায় আপনার সলিড এগুলি করে আমরা গিয়েছিলাম। কোথায় গেল প্রফেসর শামসু? কোথায়? আমি এখানে কমপক্ষে 5-6 জনকে প্রফেসর করেছি। নবী হোসেনকে দিয়েছি চাকরি, তারপরে এনামকে দিয়েছি চাকরি, এনাম প্রফেসর এনাম। মুজাম্মেলকে চাকরি দিয়েছি, আর গফুর ওই ওখানে ওদিকে। এগুলি কেন দিয়েছিলাম? এগুলি কি আমার পুরো আত্মীয় স্বজন? উকিয়া থেকে অধিক নেই, ওখান থেকে অধিক নেই, এখান থেকে নিলাম কেন? আমার কাছে এটা উকিয়া, এটা টেকডাম, এটা আমার পাড়া, ওটা তার পাড়া। আল্লাহর কত এখানে কোনো পার্থক্য এখানে নাই। থেকে সবগুলি আমার পাড়া, আমার গ্রাম, আমার নাম। কোন অন্যায় করতে পারবে না। আমাদেরও ভুল হতে পারে, সেই ভুল শুধরাই আমাদেরকে মানুষের উপকার করে যেতে হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ নাই মানুষের ব্যাপারে। আজকে এখানে শুনলাম গরু মোষ ব্যক্তি পারে না, সব নাকি বর্মার বই বলে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছে। কেন? বর্মার বই কি আমার এই মোষের গায়ে লেখা আছে নাকি? কোথাকার মিডিয়া তোমরা? তোমরা বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের মানুষের দুঃখ বুঝতে হবে। এই সীমান্তে চাকরি করলে এই সীমান্তের মানুষ কিভাবে চলে, কিভাবে গবাদি পশু পালন করে, কিভাবে গাছ কাটে, কিভাবে গাছ উঠে, কিভাবে ধান উঠে, কোথায় চাষ করে, কোথায় মাছ করে, কোথায় মাছ ধরে, এগুলি জানতে হবে। এগুলি পাহারা দিয়ে করার জন্যই তোমাকে এখানে পোস্টিং করা হয়েছে, সেটা করতে হবে। এখন আমরা কোনো পদে নাই বলে তোমরা করতে পারছো, আমরা পদে গেলে এগুলি করতে দেবো না। জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কেন বর্ডার থেকে বাংলাদেশের ভিতরে ইয়াবা ট্যাবলেট আসবে? জবাব দিতে হবে, বেঁচে থাকলে জবাব দিতে হবে। তাহলে কোনো দরকার নাই। কেন এখন না আমার এখান থেকে কয় মাইল হবে ধরিয়া সমুদ্র, ওই যে নাম নদী 1 মাইল 2 মাইল 3 মাইল, এখানে 3 মাইল এদিকে সারা দিয়ে রাস্তায় কেন মিডিয়া, আর ওখানেও আছে মিডিয়া, কিন্তু ওগুলিকে করে এগুলিকে দেখতে হবে। আমি একটু একটু এগুলি আমরা একটু দেখি, মানুষের অসুবিধা হলে সেখানে আমাদের মগজ বুঝিয়ে যাবে। এগুলি ধর্ম তুলবো, এগুলি শুদ্ধ করতে হবে। সরকারকে আগে সেই ধরনের সরকার দেশের মানুষ চায় না। সুতরাং ভাইরা আমার, আমরা ভোট চাইতেছি কেন? ওদের বিন দিয়ে ভোট চাই কেন? ওদের ক্ষমতা ফেরত পেয়েছে নাকি? এখন দুজনকে কেন বলছি জানেন? ক্ষমতায় যাওয়ার লোক আমাদের ক্ষমতা কি লাভে কেটে দিলাম দিয়ে বলছি, তারপরে বাঁচি আছি তো মাইকের কাছে নাকি না? এখানে প্রশ্ন হচ্ছে, জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠা করা না হলে এই জনগণকে মুহাব্বত কেউ মুসিবতে করে কেউ আসবে না। আপনি থানায় যান একটা মামলা নিয়ে, 10,000 টাকা ঘুষ দিতে হয়, আমার মামলাটা নাও, তখন 10,000 রাখো। আমি মাইকে গেলাম 10,000 টাকাও দিলাম, আপনার বড় বাদে আপনার বাদে ইন্টিংটে নাকি না কথা না নাকি 10 লাখের বইতে আপনারা ভয় পাবেন না। এখন নির্বাচিত সরকার যদি না থাকে
তাহলে যারা সরকারে থাকে তারা মানুষের খবর রাখে না। কি হয়েছে আমার, আমি তো ভোটের দরকার নেই, আমার কথা বলছো তো, আমি যদি ভোটে নির্বাচিত জমা দিয়েছিলাম ওখানে ওখানে গেলে ও মানে আমার এলাকার মধ্যে মানুষ আমাকে ধরবে, এটা যদি অন্য এটা যদি আমি প্রতিবাদ না করি। এখন কেউ প্রতিবাদ করতেছে মনে যা ইচ্ছা তা করতেছে, যা ইচ্ছা তা বলেন, মুসলিম বলেন, ব্যাটালিয়ান মানে মিডিয়ারা বলেন, মানে যা ইচ্ছা তাকে কিছু করতে হচ্ছে, এরকম চুপচাপ বসে থাকতে হচ্ছে। এই জিনিস থেকে বুড়ে একটা সরকার হলে কিন্তু ওরা দুর্বল হয়ে যাবে, অন্যায় যারা করে, আর জনগণ স্বাধীন থাকবে। আমার কথা বুঝছেন? সেই জন্য বিএনপি বারবার বলে নির্বাচনে যারা ক্ষমতায় যাবে অন্তত তারা জনগণের জন্য অন্তত দরদ থাকবে, জনগণের কষ্ট না পায় মতো সরকার চলবে। এখন ইলেকশনে পরে কি ও সংস্কার করে এক বছর ফেলা দিয়ে 1 বছর এই আমরা সকলের মাইনতির দিয়েছিলাম সময় 2 বছর, আর সংখ্যা দিয়েছে ভারতের কথা তো কি করে বলতে পারি যে আরেকটা করতেছে কি প্রত্যেকের আইন দিতে পারবে। জনগণের সরকার আসলে তখন সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মাথার উপরে আমরা হলাম 4-5 লাখ মানুষ, ক্লিয়ার টেকনোলজি এখানে এখন 15 লক্ষ রিফিউজি আছে। এই 15 লক্ষ রিফিউজি করতে বছর যদি বিহার ওর কেন বিয়া নয় কথা খেলাম এদেরকে কিভাবে বার করাইতে হবে। বিএনপি সরকার অনরা বানায় যান, জিয়র রহমান নেউরা টেলিফোন হইয়া আইয়াছিলাম, এখন লইয়া নইলে যুদ্ধ কত পাঠাই একটা নাতাকে মতো নিয়ে গেছে। খালেদা জিয়ার সময় আপনারা দেখেছেন কি সুন্দর ভাবে আর খুব অল্প 1 বছর 2 বছরের ভিতরে এখন 1 বছর আসি নাই বেড়ে 5 বছর দেখছি ডলার বেচা কিনা করিয়া কাজ শুরু মানে বিপদ দিলে ব্যবসা তারা ব্যক্তি আমার প্রত্যেকটাই আর আমার বিপদ দিলে কি ওইটা আর মন নাই। মানবিক ব্যবহার মুসলমান হল কষ্টবার বরবাদ ধ্যান দরবার ঘরে বরবায় গিয়ে বলেন না এদেরকে ফেরত দিয়ে তাদের জায়গায় বসাই দেন। সাহস থাকবে না কেন? এই কথা বলার সাহস থাকবে না কেন? শেখ হাসিনা বিপদে আনলো কথা মানবতায় কথা বলে ওইয়ে কথা তুই 17 কোটি টাকা পাইতে 2 কোটির বাচ্চা পাইতে পারবি, তুই 12 লাখ টাকা পাইতে পারবি, কথা হয়ে নিয়ে আনি শুনছো। আর এখন এটা ডাকাতিও চুরিও আইসে করে কি আমাদের খারাপ শাসন দিলে, খারাপ ব্যক্তি দিয়ে শাসন পাঠাইলে কে দেব? এই মসজিদ দিয়ে বেগিন আস্তে আস্তে আইব মাথা মাইসে হাই দিয়ে কেন হাই দিয়ে উপায় নেই করে কে অবস্থা। এই বন্ধরাই আগে দিলাম একটা ভাই স্কুলের ভারত বলেছিলাম ম্যাডাম আমার মানুষেরা বেলেগ করে, বেলেগ করবে না, তাদেরকে সাদা ব্যবসা করার জন্য একটা বন্ধ দেন। উনি রাজি হয়েছিলেন। এটা তো কোনো মিথ্যা কথা না। অনেক ছেলে পিলেরা জানে না, যারা বয়স্ক আছেন তারা বলবেন এই কথা। খালেদা জিয়া আপনাদের এখানে একটা বন্ধন, এই বন্ধন ধীরে ধীরে নীলাতে পর্যন্ত আমি নিয়ে আসতাম, কয়েকজনে নিয়ে আসতাম, আরো এত থাকতাম। কিন্তু ভাগ্য করা এখানে 15-16-17 বছর তো ওরা ওখানে টেকনোলজি দিকে ওরা ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি, অথচ কোটি কোটি টাকা আমরা কামাইতে পারি। কেন? আমি ব্যবসায়ী না, আমি ব্যবসা করাই, ব্যবসার ক্ষেত্রে তৈরি করে দিই, কিন্তু আমি ব্যবসা করি না। কেন? আমি যদি ব্যবসা করি তাহলে ব্যবসায়ীরা কি করবে? আমার কাজ তো রাজনীতি আর ওই সংসদ এবং দেশ চালানো, মানুষের ব্যবসা সৃষ্টি করে দেওয়া, ব্যবসা খাওয়া না। আমি ব্যবসা দেওয়া বলি আমার মন মেজাজ নেই। আমরা ব্যবসার ক্ষেত্র তৈরি করবো, আপনার
পরিকল্পনা করে সেখানে। সুতরাং আমি আপনাদের জন্য আরো ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, বাঁচায় তোলায় দোয়া করিবেন, ইয়ে নেই তার আগে বলতে হিসাব তো না, অনেক বয়সের হলে তাত্ত্বিকতা নাই। সুতরাং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। এই বিএনপি একটি দল, যে দলটি বাংলাদেশের মানুষের ইজ্জত রক্ষা করার দল, বাংলাদেশের মানুষের খোঁজ খবর রাখে এই বিএনপি। এবং এই বিএনপি আল্লাহ খোদার জিকির করে এই দেশে যাতে মানুষ বসবাস করতে পারে। জিয়া রহমান যেই নীতি দিয়ে গিয়েছিল আমরা সকলেই আছি এই নীতিতেই আছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলে এই পৃথিবীতে সারা বিশ্বের মধ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, সেটা আমরা সকলেই, আমরা সকল বিএনপি নেতা করতে চাই। আমরা পাথর তরুমার করি, আমরা দান খয়রাত করি, আমরা আপনার হজ করি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি। আপনারা করেন না? করেন কিনা বলেন? আল্লাহকে আরো অধিকভাবে স্মরণ করবেন, দেশের জন্য দোয়া করবেন, এই দলটির জন্য দোয়া করবেন। এবং এই নেতা, এখানে যারা মারা গেছে অনেক মেম্বার ছিল, এই গ্রামের নামগুলি বলে গেছি আমি, আরো নম্বর আছে যখন আরো আছে যেগুলা আছে মনে গিয়ে কোনটা কিনে রাখতো আইয়ের বেগুন সাহায্য হইতো। আল্লাহ তাআলা ব্যস্ত নদী করে থাকে ইয়ার তুই কোয়াছিলা শিখতে সালাউদ্দিনের বাপ রোজাদাই শিখতে উমিতার ভাই মন্দির আছে, অনেকে সাহায্য মতো বুঝিয়ে ধরনের। এবং এটা আরো অনেকের নাম জানা অজানা অনেকে আছে। হ্যাঁ লোকে তদন্ত করে গেল তুই বেগুন দোয়া করিবেন, বাদি আর আল্লাহ দোয়া করিবেন, খালাদা দিয়ে আল্লাহ দোয়া করিবেন, দেশল্লাহ বেশি করে দোয়া করিবেন, তার এক্সট্রা যাতে সুন্দর সুস্থ শরীর লই এদেশ দায়িত্বের আমার দোয়া করিবেন। কোন রকমের বিভ্রান্তি খান দিবেন, বহুজনে বিভ্রান্তি করেন যাতে আমরা আমাদের একটা বিশৃঙ্খলা করি বলে এখন একমত কিনা কিনা আত্মীয় আমরা ইনশাআল্লাহ অনেক মানুষ হয়ে গেল আমি বিশ্বাস করি। আজকে ব্যাপক বৃষ্টি হারার পরীক্ষা হয়েছে, দেখি এই পরীক্ষা মধ্যে ঠিক ইনশাআল্লাহ মাথার কাজ আগে মিলে সুন্দর একটা পরিবেশ করি মাইকের ইজ্জত করিবেন। বুড়া হয়ে কথা মার্কেট মহেন্দ্র কথা বলি বুড়া বলি বাবরে কোন শব্দ নকলবি শব্দ কোরআন লেখা আছে। কোন কেউ যদি কোন ছেলে মিলে যদি মার বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাপকে বহুত হয় জলতালি গেলে ভালো হয়। বহুত কষ্ট করি হারা তোমার বড় করে তুলি পেড় তুয়াইয়ে পেসরা পাইকেরা কত খানা দুধটা পাইয়ে এই আল্লাহ কি কেরামতি সব তুই বড় হইয়া তোমার বাবা মার বুড়ো হইয়া তোমার তারপরে তোমার বাড়ি এই অবস্থা তোমার ভাজলিল ছোট হালে মানে লেতরা বাজারা ঠিক তোমার বাবার মতো লেতরা বাজারা পারি সমস্যা করে হইলে বাবার দেবী আমার পঞ্চাশ হাজার দিয়ে থাকি